চট্টগ্রামে থামছে না পাহাড়ের কান্না। দেশের মানচিত্র থেকে হারিয়ে গেছে শত শত পাহাড়। অভিযোগ উঠেছে রাতের আধারে একটি অসাধু চক্র পাহাড় কেটে সাবার করলেও নির্বিকার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বিশেষজ্ঞরা বলছেন প্রকৃতির পাহাড় এখন প্রভাবশালীদের দখলে। নয়ন বড়ুয়া জয়ের তথ্য, আবু জাবেদের ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের বাইজিদের নাগিন পাহাড় এভাবে কেটে সাবার করছে স্থানীয় প্রভাবশালীরা। প্রায় 10 একরের পাহাড়টি কেটে বহুতল ভবন সহ আবাসিক এলাকা তৈরি করা হয়েছে। এমন বাস্তবতায় নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে থাকা এক একটি পাহাড়। ফলে হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য, বিপন্ন হয়ে পড়েছে প্রাণ প্রকৃতি। ঈদের বন্ধেও পাহাড় কাটার চেষ্টা চলে, তবে জেলা প্রশাসনের অভিযানে ভেস্তে যায় সব। এখানে যে এইসব ছোটোখাটো স্থাপনাগুলো রয়েছে অস্থায়ী, এগুলোকে অপসারণ করেছি। সেই সাথে আমরা আমাদের নজরদারি অব্যাহত রাখছি। ভবিষ্যতে যদি আবারও এখানে পাহাড় কাটার মতো কোনো ঘটনা ঘটে বা আমরা সংবাদ পেয়ে থাকি, তাৎক্ষণিকভাবে কিন্তু জেলা প্রশাসন অ্যাকশনে যাবে। বিশেষজ্ঞরা বলছেন শুধু নাগিন পাহাড়ই নয়, দেশের মানচিত্র থেকে হারিয়ে গেছে শত শত পাহাড়। এই পাহাড়গুলোর ধ্বংসের সাথে সাথে কিন্তু এখানে আরও অনেক জিনিস ধ্বংস হয়ে গেছে। জীববৈচিত্র্য ধ্বংস হয়ে গেছে। সেখানে যে প্রাণীগুলো ছিল সেগুলো বাস্তুহারা হয়েছে। আপনার এখানে যে গাছপালাগুলো ছিল সেই গাছপালাগুলো এখান থেকে কেটে নেওয়া হয়েছে অথবা ফেলে দেওয়া হয়েছে। যে কোনোভাবে হোক সেই গাছগুলো কিন্তু এখন আর নেই। পাহাড় কাটা বন্ধে পরিবেশ অধিদপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সিটি মেয়র। আইনের কঠোরতা আনতে হবে। এখানে আইনের ফাঁকফোকর দিয়ে ওরা বেঁচে যায়। আর পরিবেশ অধিদপ্তর আমার মনে হয় যেভাবে কাজ করা দরকার সেভাবে পরিবেশ অধিদপ্তর কাজ করে না। যদিও খোদ পরিবেশ অধিদপ্তরই বলছে প্রভাবশালীদের কাছে তারা অসহায়, জনবল সংকট রয়েছে, এরপরও জীববৈচিত্র্য রক্ষায় আন্তরিকতার ঘাটতি নেই বলেও দাবি তাদের। প্রভাবশালী লোক যারা পাহাড় কেটে কোনো একটা প্রজেক্ট বা কিছু একটা করতে চাচ্ছে বা পাহাড়ের মাটি সব ধরনের মিথ্যাই আছে এবং অধিকাংশ ছেলে এক্ষেত্রে এটা হয়তো সংঘবদ্ধ চক্র বা সমাজের প্রভাবশালী শ্রেণীরাই হয়ে থাকে আর কি। পাহাড় কাটা বন্ধে প্রশাসনকে আরো কঠোর হওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। আপনি সরকারের কাছাকাছি লোক হন, সরকারি প্রতিষ্ঠান হন, অথবা সরকারের পরিমণ্ডলের বাইরের হন, সাধারণ নাগরিক হন, আপনার কেউ পাহাড় কাটতে পারবেন না। প্রথম কথা হচ্ছে এটা পলিটিক্যাল কমিটমেন্ট আসতে হবে। তথ্য বলছে 1976 সাল থেকে 2008 সালের মধ্যে চট্টগ্রাম নগরীর 5 থানার মধ্যে 120টি পাহাড় কেটে নিশ্চিহ্ন করা হয়েছে, যার আয়তন 18.344 বর্গ কিলোমিটার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।